গাইস শুনতে পাচ্ছেন আমার কথা, আমি হচ্ছে শুভেন্দু। আপনারা দেখছেন টেকনো শুভেন্দু ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছি যে একটা ভিডিও বানাবো কিন্তু বানাতে পারছিলাম না। অনেক কিছু জিনিসের প্রবলেম হয়ে যাচ্ছিলো, সত্যি কথা। এটা ভাবছি কিন্তু সলিউশন যাই হোক করে বের করে নিয়েছি আমি। তো আজকে চলে এসেছি আমি আপনাদের কাছে আনবক্সিংয়ের একটা ভিডিও নিয়ে, ইনফিনিক্স স্মার্ট 5। তো এই মোবাইলটার আনবক্সিং আমি আজকে পুরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এই মোবাইলের ব্যাটারি, প্রসেসর, ক্যামেরা সব কিছু কীরকম। আপনাদের কাছে যদি বাজেট থাকে 7,000 টাকা, আপনি যদি ভাবেন যে 7,000 টাকার মধ্যে একটা ভালো স্মার্টফোন কিনবো, তো আজকের ভিডিওটা তাহলে শুধুমাত্র আপনার জন্যে। আপনি কিনবেন কি না কিনবেন সেটা আপনার ওপর ব্যাপার, কিন্তু অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আপনি যদি দেখে বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি ভাববেন যে কিনবো কি কিনবো না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। গাইস, এই হচ্ছে ইনফিনিক্স স্মার্টফোন। এখানে লেখা আছে সামনে 5000 mAh ব্যাটারি, 2GB র্যাম, 32GB রম। এই যে এখানে সাইডেও লেখা আছে ইনফিনিক্স 5A। তো পেছনে আপনাদের এখানে কিছু কিছু জিনিস হাইলাইট করা আছে, যেমন ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ডুয়েল ক্যামেরা, ঠিক আছে। আর এই যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে, তো আরও ইত্যাদি ইত্যাদি সব কিছু লেখা আছে এখানে। তো এবার চলুন খোলা যাক ফোনটাকে। তো ফোনটাকে খোলার আগে এই যে দেখতেই পাচ্ছেন, আমি একবার চেক করে নিয়েছিলাম কেটে, কেন অনলাইনে অর্ডার করেছিলাম। তো এই দেখুন, এই যে প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটাকে প্রথমে হাঁটিয়ে দিলাম আমি। এই যে প্লাস্টিক হাট যাও, প্লাস্টিক হেঁটে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, বেশ ভালো লাগছে। তো এবার চলুন ফোনটাকে খোলা যাক। তো ফোনটাকে এই যে আমি এবার খুলছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ফোন। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ফোন। আর এটা ফোন, এর সাথে সাথে কি আছে এর সাথে, এই যে একটা মনে হয় চার্জার আছে। এই যে চার্জার আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে একটা চার্জার দেখছেন, 5 ভোল্ট হচ্ছে 2 এম্পিয়ার, মানে 10 ওয়াটের একটা চার্জার, ঠিক আছে। তো আর এই যে এটা হচ্ছে টাইপ সি না, টাইপ বি কেবিল। এই যে দেখতেই পাচ্ছেন টাইপ বি কেবিল। তো এই হচ্ছে টাইপ বি কেবিল, চার্জার। আর হচ্ছে আপনাদের যেটা এখানে দিয়েছে কয়েকটা ইউজার গাইডার, কিছু জিনিস দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন ইউজার গাইডার। আর যেহেতু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো এটা জিওর একটা কিছু জিনিস দিয়েছে। তো এই হচ্ছে ইউজার গাইডার। তো ইউজার গাইডারগুলো আমি সাইডে রাখলাম। তো এইটা একটা কেস দিয়েছে, খুব ভালো জিনিস, বাহ। কেসটা তো হেভি দিয়েছে কেসটা, কিন্তু কেসটাতে কোনো কিছু স্ক্র্যাচ আছে মনে হচ্ছে, ঠিক আছে। তো এই একটা স্ক্র্যাচ দিয়েছে, বেশ ভালোই লাগছে। তো ভালোই লাগছে কভারটাকে, এই যে ভালোই লাগছে। তো এবার চলুন আসা যাক ফোনটার ওপর। তো সব কিছু আমি এখন সাইডে করে দিচ্ছি, মোবাইল ফোন সব কিছু আমি সাইডে করে দিচ্ছি। তো সাইডে করে দিয়ে শুধু আনছি হচ্ছে এই যে স্মার্টফোনটা। তো আপনারা এখন স্মার্টফোন যেটা দেখতে পাচ্ছেন, ইনফিনিক্স স্মার্টফোন 5A দেখতে পাচ্ছেন, এখানে হাইলাইট কিছু ফিচার্স দেওয়া আছে। তো এবার আমি সামনের এটা তুলে দিচ্ছি। দেন ওরে বাপটে, বিশাল লাগছে ডিসপ্লেটা। আমি এখন ফোনটা অন করছি। তো দেখি ফোনটা অন করলে কি থাকে। এই যে পাওয়ার বাই অ্যান্ড্রয়েড গো এডিশন, ঠিক আছে, এটা গো এডিশন। তো এবার এই যে ব্যাকেই দেখতে পাচ্ছেন, ব্যাকেও রবারটা আমি তুলে দিচ্ছি। ওই উঠছে না। তো এইবার রবারটা উঠে গেছে। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন, এই যে ইন্ট্রোটা চালু হচ্ছে। আমি আপনাদের কাছে এই কিছু সেকেন্ডের জন্য আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে পারি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে যাবেন, যাতে আরও এরকম নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সো গাইস, এই মোবাইলটার কথা বলতে গেলে এই মোবাইলটা বেশ ভালোই, ব্লু কালার দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে ইনফিনিক্স, নিচে স্মার্ট, এই যে ডিজাইন বাই ইনফিনিক্স লেখা আছে দেখতে পাচ্ছেন। এপাশে আছে সিম ট্রে। আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যে কটা কি আছে। তো এখানে দুটো সিমের জায়গা আছে, আর একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেমোরি কার্ডের জায়গা আছে। তো আপনারা এখানে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এপাশে আপনার আছে হচ্ছে একটা পাওয়ার বাটন আছে, ভলিউম আপ, ভলিউম ডাউন, এই দুটো জিনিস আছে। নিচের দিকে এলে আপনারা এখানে দেখতে পাই যে একটা স্পিকার আছে, মাইক্রো ইউএসবি কেবিল আছে, 3.5 mm হেডফোন জ্যাক আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা ছোট্ট মাইক আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। মোবাইলের সাথে সাথে পেছনে দুটো ক্যামেরা আছে, একটা ফ্ল্যাশ আছে। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আর এইখানে একটা, দুটো সেলফি ক্যামেরায় ফ্ল্যাশ আছে। তো বন্ধুরা, এবার ফোনের সম্বন্ধে আমি বলি। এর ডিসপ্লে হচ্ছে 6.52 ইঞ্চি HD প্লাস IPS ডিসপ্লে,
500 নিটস ব্রাইটনেস, এই যে দেখতেই পাচ্ছেন বেশ ভালোই ব্রাইটনেস, অন্ধকারও মানে যখন আপনারা নাইটে ইউজ করবেন বেশ ভালো, একদম রাত্রিরে যারা যারা ইউজ করেন, আবার যারা যারা কিছু বেশি ব্রাইটনেসে ইউজ করতে চান তারাও বেশ ফুল ব্রাইটনেসে ইউজ করতে পারবেন। তো গাইস দেখতেই পেলেন, তো আমি এখন ফুল ব্রাইটনেস করব না। ডিসপ্লে খুব ভালো, এটা আপনারা ডেতে ইউজ করলে পুরো ভালোভাবে ইউজ করতে পারবেন, কেন এর ডিসপ্লে যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা, মানে আপনি যদি সকালে ইউজ করেন তাহলে আপনার কোনো সেই রকমের প্রবলেম হবে না। বন্ধুরা এবার আমি আসি ক্যামেরাতে। এবার ক্যামেরা কীরকম আছে না আছে সব ফিচার্স দেখিয়ে দিচ্ছি। তো এই যে ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপস, তো ক্যামেরা অ্যাপস ওপেন করলে এই যে ব্যাক ক্যামেরা 8 মেগাপিক্সেল আর একটা ডেপথ সেন্সার আছে, এই যে দেখতে পাচ্ছেন 8 মেগাপিক্সেল। তো এটা হচ্ছে আপনার ভিডিও মুডও বেশ ভালোই দিয়েছে, খারাপ দেয়নি, এই যে দেখতেই পাচ্ছেন ভিডিও মুড। তো আপনারা যখন দেখতে পেলেন ভিডিও মুড, এবার এখানে অনেক কিছু বিউটি মুড আছে, ব্রোকে মুড আছে, প্যানোরামা মুড আছে, অনেক রকম অনেক কিছু মুড আছে। তো যদি আমি এর সেলফি ক্যামেরার কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেলফি ক্যামেরা, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মোবাইলে শ্যুট করছি, এই যে দেখতেই পাচ্ছেন সেলফি ক্যামেরা খুব ভালো। এর সাথে এটা ওয়াইল্ড ওয়েভ করা আছে, প্রোটেক্ট আছে, বিউটি আছে, তার সাথে এখানে এআই ক্যামেরার অপশান আছে, আর এখানে ভিডিও আছে। তো এআই ক্যামেরার অপশানে যদি আমি দেখতে চাই, যে দেখতেই পাচ্ছেন এখানে ফ্ল্যাশ আছে, তো আমি ফ্ল্যাশটা যখন অন করব, এই যে দেখতেই পাচ্ছেন দুটো ফ্ল্যাশ জ্বলছে। তো এই ফ্ল্যাশ জ্বালিয়ে ফটো কেমন ওঠে না ওঠে সব ফটো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো গাইস এই ছিল ক্যামেরা। এবার আমি আপনাদেরকে বলবো এই মোবাইলের ব্যাটারি, সবথেকে মেন পার্ট যেটা ব্যাটারি। ফোন ইউজ করবেন ভালো, ফোন কিনবেন ভালো, কিন্তু ফোনের ব্যাটারি যদি না ঠিক মতো হয় তাহলে কিনে ঠিক মানায় না। তো এই মোবাইলের ব্যাটারি হচ্ছে 5000 mAh ব্যাটারি, যেটা আপনারা নিশ্চিন্তে একদিন ইউজ করে নিতে পারেন। এই মোবাইলে আছে 2 GB র্যাম, 32 GB রম। আপনারা বুঝতেই পারছেন 7000 টাকার মধ্যে হয়তো মাইক্রোম্যাক্সের মোবাইলগুলোতে হয়তো 7000 টাকা বা 8000 টাকা বা 8500 কি ম্যাক্সিমাম 9000 টাকায় 4 GB 64 GB, কিন্তু এই মোবাইলের মধ্যে 2 GB র্যাম থাকছে আর 32 GB রম থাকছে। বন্ধুরা যদি আপনারা প্রসেসরের কথা বলি, এর প্রসেসরটা একদম G35 যেরকম আছে, মিডিয়াটেকের হেলিও G35, এটা মিডিয়াটেকেরই একটা প্রসেসর, মিডিয়াটেকের হেলিও A22 1.8 GHz প্রসেসর। এটা অক্টাকোর না, এটা কোয়াড কোর। তো আপনারা ফ্রি ফায়ার ভালো মতোই খেলতে পারবেন, অসুবিধা হবে না সেই রকম। গাইজ যদি আমি এই মোবাইলটার মিউজিক কোয়ালিটি বলি বা এই সাউন্ড কোয়ালিটি বলি, আমি আপনাদেরকে রিংটংয়ে গিয়ে একবার দেখিয়ে দিচ্ছি যে সাউন্ড কোয়ালিটি কেমন। এই যে দেখতেই পাচ্ছেন এর সাউন্ড কোয়ালিটিটা একবার নিজেরাই শুনে নিন। তো গাইস আপনারা শুনতেই পেলেন এর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি, ঠিক আছে। আপনারা হয়তো যেই আওয়াজটা পেয়েছেন সেটা বুঝতেই পারছেন যে এই মোবাইলের সাউন্ড কোয়ালিটিটা কেমন। 5000 mAh ব্যাটারি আছে এই মোবাইলের মধ্যে, আরও অনেক রকম অনেক কিছু ফিচার্স। তো আমি মনে করি 7000 টাকার মধ্যে এই মোবাইল ফোনটা সেরা। বন্ধুরা আমি যদি এই মোবাইলের মাল্টিমিডিয়ার কথা বলি, তাহলে এখানে ওপরে নোটিফিকেশানের ওপরে অনেক কিছু ফিচার্স আছে। পিক প্রুফ একটা এখানে ফিচার্স আছে, স্ক্রিনশট তো ওয়ান হ্যান্ড এখানে একটা ফিচার্স আছে, হোয়াটসঅ্যাপ মোড, ঠিক আছে। আপনারা কিন্তু ওপরে দেখতে পাই না সেরকম ড্রয়ার মোডে। তো এখানে অনেক রকমের পাওয়ার বুস্ট আছে, গেম মোড আছে, অ্যালার্ট, তো সাইলেন্ট স্ক্রিন রেকর্ডিং, অনেক কিছু অনেক রকমের ফিচার্স আছে এই ইনফিনিক্স স্মার্ট 5 বন্ধুরা। এই মোবাইলের সাথে ডুয়েল 4G ভোল্টি থাকছে, তার সাথে ডুয়েল ভিও ওয়াইফাইও থাকছে। তো এর সাথে সাথে আরও অনেক রকম ফিচার্স আছে এই মোবাইলে। আপনারা যদি এই মোবাইলটা কেনেন, এই মোবাইলে আরেকটা জিনিস হচ্ছে এই মোবাইলের থাকছে অ্যান্ড্রয়েড 11 গো ভার্সন এক্স ওএস থাকছে, 7.0.6 থাকছে এর ভার্সান, আর অ্যান্ড্রয়েড 11 গো ভার্সান থাকছে এই মোবাইলটা। 7000 টাকা বাজেটের স্মার্টফোনে আর কি এত ফিচার্স আছে। তো এই রকম ফিচার্স খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। যদি আপনাদের এত কিছু ফিচার্স ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি মনে করি 7000 টাকার মোবাইলের মধ্যে সামনে দুটো ফ্ল্যাশ আছে, তার সাথে পেছন ক্যামেরা আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ফেস আনলক আছে, সব কিছু আছে। তো আমি মনে করি 7000 টাকার রেঞ্জের মধ্যে এই মোবাইলটা বেস্ট। 5000 ব্যাটারি আছে আপনার, খুব পাতলা একটা সেট আপনারা দেখতে পাচ্ছেন, বেশি মোটাও না, হ্যাঁ খুব লম্বা আছে সেটটা, একটা গেম খেলার জন্য বেশ ভালোই লাগবে এই সেটটা কিনতে। তো আপনারা যদি 7000 টাকার মধ্যে এই ফোনটা কিনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন।